নেতাইছে না, আগে তো নেতা দেখলে ডর করতো, এখন ভাই ভাই লাগে। আগে তো নেতা দেখলে নাইয়ার একটা সিফা দিয়া থাকতো, মাইকটা নিলিয়ে যায় ওয়াজ এখন সাইয়া দিছে। হ্যাঁ পুরা 14 গ্রামের হেবাডার মতো কইয়া লইতাম রে। 14 গ্রাম এক মাহফিলও গেছি, এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি। আমি কো আমার দিকে ঘুরা কোন, আবার কইছি ও ঘুরা বন, 3 বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে দেখি কি আপনি আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেবিল চেয়েছেন কি হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কিনা? কয় হুজুর আপনার বাড়ি হলো ব্রাহ্মণ পাড়া, আর এটা হলো 14 গ্রাম, তো এই সব যারা দেখতেছেন তারা হলো সব আমার ভোটার, তো আপনার দিকে চাই আল্লাহ বুকি, তো ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমরা বেড়াইতে এত মানুষ বইয়ে ওয়াজ শুনতেছি না, ফিরিয়েতে 5-6 জন একখান হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা একজন আরেকজনটা কিতা তারা ফুটফিটটা মুরগার চাওটা ডিম পারেনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ কোনটুন দেয়নি, কয় হ দিত না কেন, ভিডিও না ওটিও, এই আলাপ সালাপ চল কি আর ওয়াজ। এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা বান্যা নিব? তারা উদাম করে যখন চিউন যেগুলো দিয়ে হঠাৎ করে কি চালাইবো, তখন না টের ফাইবা ফিটা কি জিনিস, মনে করছো অন্য মাহফিলের মতো। এটি কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ না মেম্বার সাহেবের সাথে 2 টাকা থামাই রাখতে পারবো তোমরা? ধৈর্যদেরও বৈশা থাকো, যেমনি কই এমনি থাও। আমরা যে নামাজ যে ঝিলা ধরে না, হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনি? নামাজের আগে হইলো অজু, নামাজ হইলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাত। অজু হইলো নামাজের চাবি, নামাজ হইলো জান্নাতের চাবি। জান্নাত যেমন যাওয়া যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তাইলে আমরা যে খাদ্য তৈরি হইব, নবীজি 1500 বছর আগে জানতো। আমরা সাইডো ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফেল চাই অজু করে আইয়া পড়ছে না। কয়ালে তোমরা আর আইনা নাই সকল পালা একটা সারা ভাড়া লাগাই দিয়া দেখেন কয়ালাইতা দুষ্টা কিতা বিষয়টা পাও না। এক রাজা, বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টিহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা না, রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত তান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতির খবর দেয়, সেনাপতি কো? কয় জি রাজমশাই। আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আর কথা এখন ওয়াজ হইব মনে আমরা যে একজনের কথা কর না কিতা, তারা মনে করছে আমরা যে স্টেজে বলছি এটা বেশি, তাকে বালিশ দে, তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে গিয়ে হুদবো। তারা বসাবো, বসাও, তাহলে বসাও। আর গইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগাইয়া জায়গা দাও। ছেলেরা ফাঁকাও, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, হন আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মাশাআল্লাহ অনেক লোক চলে আসছে। হ্যাঁ কথা কইন না, আমিন ক। তোমরা যে কোশ্চেন বুদ্ধ আগ্রহিতা, তোমরা লড়ছনি কেউ জায়গাতে ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটার ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মাশাআল্লাহ সুন্দর হইছে যাতাটা। যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। সবাই শোনো, আমিন কর। লাল টুপি, লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজা যখন জিগাইছে, আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণটা আমরা ঠকলাম কি রে?
সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে বা কথা বলা কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নাম্বারটা কও। সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গো। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে ইসলাম বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তৈছে রাজমশাই দেখ আর কারণ লাগতো না, একটা সারবো আর কারণ দিয়ে কি তখন গুল্লি ভিজা গেছে গা। তো তুমি আরো কারণ বিচার করতে একটাই তো সারে গুল্লি ভিজে গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতাম না। সুতরাং 101 কারণে করে একটাই সারবো। 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা কথা কিন্দিনা চান্দিনা 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রয়েছে। এবার আমার কয় হুজুর মাইকটা আপনারা তো যেটা কোন এটা তো সুন্দর লাগে। আমরা চান্দিনা থানার পুলিশ কয়জন আর গ্রাম কয়রা এই নামাজ কায়েম করুন কিরে যেমন তেমন কথা, কেমনে কিতা করাম এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন রেখি যেমন তেমন কথা। এটা ন্যাশনাল মাইক, তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন? এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না। তো নামাজ কায়েম করবো কেমনে? পুলিশ জায়গায় যায় যাইবো কেমনে? ভাইসা কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই। ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না। জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেলি হইছে। গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা। কয় জমার আজান দিছে নি রে? কয় হ দিছে। কয় তোরা দি দোহান খুললা দোহানদারি করতে আসত? আজ নতুন নি কবে ধরে তো করতে আসি। পুলিশ আগিলা দিন নাই ফিসমোরা বান্ধিয়া হতাইলা। এখন ফার্স্টারে রামরাইল ফিসমোরা বান্ধিয়া হতাইয়া দোহানো তালা লাগাই দিছে। এহেন দিয়া যে আইয়ে দেহেনিও আরে কথা কয় না রে। যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইট বগাবাড়ি মাসিয়াতা যারা এফেল ঢুকতে আছে তারা দেহেনি। গিয়া কই কারে বানছে কারে রে? কয় মেম্বর না রে। কয় মেম্বর সাহেব কি রে বানছে? কিছু কইতাম তাড়াতাড়ি ফাদনা ফাদনা গাই দিয়া যায় গিয়া তোরারও বান্ধা নমুনা খারাপ। কয় কে রে বানছে? কয় নামাজ পড়ছি না দেখা। নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোহান খোলা রাখলাম কে রে? এর লেগা ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে। অহন যাবারায় দেখছে কাসাইডের, এবারে ফোন দিয়া কয় ফুট করে কাব্বা আমি তো রাস্তাত। আরে তাড়াতাড়ি মসজিদ আইতে আছে ঠিক কেনা কাব্বা ওজু নাই তো রাখতে বলছি ওজু হতাই লাইতেছে বাঞ্জা মেম্বর ধরে হতাই লাইছে চেয়ারম্যান বাহির হইছে তে ওজু ওজু লোক ঠিক কিনা কাম। রামরাইল ফার্স্টারে হতাই নিলে কাঁচাইটার দাঁড় একবারে দেখবা কি এর উঁচু কি এর কিনা দুপুরে গিয়ে মসজিদে পড়তে আছে। কারণ যারে পাইব তারই ধরে লাগবো। ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না। রামরাইল ফার্স্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাসি লাগতা না ঠিক কিনা কম। ঘরে ঘরে লাউন লাগে না, একটারে সাইজ করে বাহির দণ্ডে সুজা, বাহির দণ্ডে সুজা। রামরাইল ফার্স্টারে বান্ধ পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না। দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে। পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে জোয়ান খুলতাম নি ঠিক কিনা কও। একবারে সহ এটারে কয় নামাজ কায়েম কর ঠিক কিনা কও। আমরা তারা নামাজ কায়েম করবো দূরের কথাই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়ে তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে ঠিক কিনা বলো। আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তে বুধয় শিবির করে, তে বুধয় জামাত করে,
তে বুধে নামাজ পড়ে, তে বুধে ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবেন, এই দিন দিন না আরো দিন আছে। ৯২% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও। আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে, আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে। ঠিক কিনা বলো? নেতাইছে না, আগে তো নেতা দেখলে ডর করতো, এখন ভাই ভাই লাগে। আগে তো নেতা দেখলে না, ইয়ার একটা সিফা দিয়া থাকতো, মাইকটা নিলিয়ে যায়। বয়জান না, আহা, এই লোকগুলো আইসা এখানে দাঁড়ায় গেল। তোমাদের পেছনে লোক আছে না, তুমি বাজি দিয়ে দাঁড়াইলে পেছনের লোক দেখবে কেমন? এটা কি বলা লাগে? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়ে, হ্যাঁ, এত আলগা আওয়াজের দরকার নেই, সমান সমান। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, হ্যাঁ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর মনে কত মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আমার আল্লাহ চান না। সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কয় না? আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না, জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি? বুখারী শরীফে হাদিস এসেছে, সর্বশেষ লাস্ট ওয়ান, যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন, ডাইনে তাকাবেন, সামনে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই, সবটা জান্নাত খালি। এটা কি প্রথম না শেষ? সবার শেষে, এরপরে আর কেউ জান্নাতে যাবে, একটা লোক আর জান্নাতে যাবে। ও, আমার তো কথাটা কইতে মনে নাই। মোবাইলটি বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন। এইভাবে ওয়াজ হয় না। আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে। বন্ধ করো, ওমা বন্ধ না করো, পকেটে সবার মোবাইল পকেটে ঢুকান। এ সালা কি করো না, বাটফারি করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাইলেই। বাটফারি যত জাতের আছে, বাঙালি এমন হিয়াইছে। আর নাইলে বেড়া কত দেশে তো সরকার বদল হয়, এই সরকার আইব, আরেক সরকার যাইব, আরেক সরকার আইব, এক সরকার যাইব, এটা তো স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ, সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন ব্যবসায়ী, এক লগে পুরা হাজার হাজার লোক
দেশ থেকে পালিয়ে গেছে, এটা একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটার নাম বাংলাদেশ, কারণ সব ভাট ফাড়াইয়া পড়ছে। এখন কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে আঞ্জা দিয়া ধরছে বাহের দিনের খেত, ঠিক কিনা কও? মোবাইলগুলো বন্ধ করতে হবে। বোকা কোথাকার, এই যে ওই ছেলেটা শুনে না, একটা মোবাইলও ধরবেন না, সব সময় তো ইউটিউবের ভিতরে দেখছে। তখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখিতাম আমি। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে আওয়াজ কারে কই লইয়া পড়বো, এটা যেন আর বলা না লাগে। আমিন হাম যাবে যে আমরা আপনার দূরে যাওয়া লাগবে, ঢাকা যাবে। ওকে থ্যাংক, বসবেন? ওকে ফাইন, বসলে তো মোস্ট ওয়েলকাম। আমি তো আরো ক্ষতির গুণি মনে করি, তো বইছেনে যখন বট শেষ করে যায়। কালু খাওয়া একবার এক মাহফিল কিছু হুজুর আমার তাড়াতাড়ি আছে, ঢাকা যান, আধা ঘন্টা করে সারছে। আমি জানো না হুজুর, এটা হালাইয়া যাওয়ান যেত ভাল লাগবে আছে, তো বইয়ে থাকেন। শেষে মোনাজাত করে গে আমিন কয় না, জুড়ে কয় না আমিন। বাচ্চাগুলো বিরক্ত করতেছে, ছেলেরা মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বিরক্ত করবেন, আপনি খেয়াল রেখে একটু দিবে আওয়াজ। এই যে ওই দিকে ঘুরছো কেন? একটু চুপ করে মন দিয়ে কথা শোনো বন্ধুগণ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে, কথা মনে আছে? সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান, সবার শেষ যিনি জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোকও নাই। তার সন্দেহ ঢুকে যাবে, আমার ইমাম সাহেব কু, আমি যে জান্নাত দেখি যে কেউ রে দেখি না, আমরা ইমাম সাহেব হুজুর কু, বড় হুজুরে কু, তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রে দি দেখি না। তো জিগাইয়ে দেয়, আল্লাহ আমি তুমি কইলা যে আমি সবার শেষে, তো আগে যারা আইছে হাজি সাহেবে, বড় হুজুরে, ইমাম সাহেব হুজুরে, তারা কেউ রে দি দেখি না, তারা কু। আল্লাহ বলবেন কেন, কি দরকার? আমার জায়গাটা একটু দেখাই দাও, যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি না বিলে শেষ, আমার জন্য এত বড় জান্নাত, যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? এই জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন, ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমিন দেবেন নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন, আর নয়তো আপনি ঋণ পাবেন না। ১৫০০ বছর আগে নবীজি ডেকে কয়, ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমনে তুমি ওই কি কয়, এদিকে মানে হ্যাঁ নকি তো বিষাক্ত আছে, ওয়াজ হ্যাঁ সাইয়া রয়েছে, হ্যাঁ পুরা ১৪ গ্রামের হেবাডার মতো কইয়া লইতাম রে। ১৪ গ্রাম এক মাহফিলও গেছি, এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি। আমি কো আমার দিকে ঘুরাব না, আবার কইছি ও ঘুরাব, ৩ বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে যে কি
আপনি যে আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেগুল চেয়ে রয়েছেন কি কয় হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তবে কি চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কিনা? কয় হুজুর আপনার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া আর এটা হলো 14 গ্রাম। তো এই সব যারা দেখতেছেন তারা হলো সব আমার ভোটার। তো আপনার দিকে চাই আল্লাহ বুকি তো ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমিন কর, জুড়ে কর। মুসলমান মন দিয়ে শোনো, 6টা জিনিস, 6টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস রাখবা জামানত, 6টা জিনিস রাখবা কি? জামানত। জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার চাইয়া জান্নাত হয়ে যাইবা। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা 6টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? কেমনে রাজি হইব? না হলে তো কইছি না 6টা কি। আগে শূন্য লন, এরপরে হিসাব মিলাইয়েন পারবেন কি পারবেন না। 6টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাসাইটার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও মা, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না। তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সব সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত মানুষ বইয়ে ওয়াজ শুনতেছি না, ফিরিয়েতে 5-6 জন একখান হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা? একজন আরেকজন রেখে তারা ফুটফিটটা মুরগার চাওড়া ডিম পারেনি। এই চলতেছে। তোর জামাই যে বিদেশ কোন দেয়নি, কয় হ দিত না কেন, ভিডিও না ওটিও। এই আলাপ সালাপ চলতে কি আর ওয়াজ, ঠিক রে? ও কাছাইডের আম্মারা, আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর। আলাদা আলাদা বইছেন, 2টা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস? যেরকম কয়টা? 1 নম্বরে নামাজ আদায় করা। 1 নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানানভাবে বলেছেন। যেখানেই মুমিনের আলোচনা এসেছে সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা ও মামা, ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাছাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে। এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা বান্যা নিব? তারা উদাম করে যখন চিহুন টিকলে দিয়ে ফাত করে কি চালাইবো, তখন না টের ফাইবা ফিটা কি জিনিস। মনে করছো অন্য মাহফিলের মতো। এটি কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ না, মেম্বার সাহেবের সাথে 2 টাকা থামাই রাখতে পারবো তোমরা? ধৈর্যদেরও বৈশা থাকো, যেমনি কই এমনি থাও। সবাই আমার দিকে তাকাই থাকো, হ্যাঁ বিরক্ত করবা না। আমিন বলেন। 5টা জিনিস, মাশাআল্লাহ সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না 5টা? রহিম ভাইকে হুজুরের যেই মতো আমারও হইল। কয়টা রে? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসিরগুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন
যেটার রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তিনি বলেন, নামাজ কায়েম করা কারে কয় শুনো, দুইটা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? এক নম্বরে করেছেন, এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বুঝো। কয়টা? কথা বলে না, কয়টা? দুইটা জিনিসের নাম হইল নামাজ। এক নম্বর হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, অজু, গোসল, অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে জিলা ধরে না, হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনে? নামাজের আগে হইল অজু, নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাত। অজু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাও যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিক মতো অজু করে। তইলে আমরা যে খাদ্য তৈরকম হইব, নবীজি ১,৫০০ বছর আগে জানতো। আমরা সাইডো ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফেল চাই অজু করে আইয়া করছে না। ভাই আপনার কি কেউ দেখেন নাই যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে দুইটা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিস করে বাদ যাবো। আমি কত একজনে ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রং যাবো। মার হাবা কর, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে মুরব্বীর সামনে গিয়ে বসে দিতে হলো। হুজুরও না একটা দিতে করো, হুজুর এসে লিখিতা করো কি গো? যে একটা লম্বা পাঞ্জাবি বিঘাও দিছে, তার দাদাই কইতেছে কি তারে তুই দি মাদ্রাসা ভর্তি হইছ, এতটা পাঞ্জাবি বিঘাও দিছে, ফাঁস করে আসলে তোর কম্বল কাটতে পাঞ্জাবি বানিয়ে দেওয়ার লাগবে। পিছনে বসবো সবসময়, কোনোদিন আর সামনে বসবো না। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। আমরা রোজ হয় না, এলাকার নামাজও জিলায় ধরে না। গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না, গোসলের ফরজগুলো আমরা জানি না। গড়গড়ার সাথে 3 বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে যাওয়া, শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, ফরজ গোসল আদায় হবে না। আপনার বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন, নাকটারে পানির নিচে দিয়া অথবা কুশ কইরা নাক, অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয়, এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে, ফ্যাট ফুটছে বাড়ি গেছে গা, নাবি অনেক ভিতরে, হয়তো আঙ্গুল দিয়া গুঠাইয়া গুঠাইয়া ভিতরে পানির ভিতরইব। অনেকের ফ্যাট আছে ভাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া, মা এটা কিতা করো নহন তো মোট হয়ে গেছে। ঠিক রে বেড়া বেড়াই আসেনি মোটা বেড়ায়? অনেকের আছে হ্যামা এটা দাড়ি, হসকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, পানি ডুহানা ভিতরে করে সুপা দিয়া দাড়ি রে সুপ সুপা করে ভিজাই রাখন লাগবো। অনেকের ঘন চুল, তারা এই কাম করন লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে,
তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, অবিনাশক চাষ করতে পারবা। তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? মুসলমান, তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় কারে কয়? আমি বলছিলাম দুইটা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হইল সমষ্টিগত। এটা হইল তুমি নিজে নামাজ পড়বা। তুমি যদি বিয়া কইরা থাকো বউয়ের নামাজ পড়াইবা, সুইটা সেটটা যদি হইয়া থাকে এখানে নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে, তুমি নামাজের ওয়াক্ত দেবা, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না। প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন আনছো, তারে ডাক দিয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা পড়া লইও, নাইলে কইলাম ঘর ভাত নাই, চাকরির বেতনও নাই। এইভাবে তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবারের নামাজ পড়াবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলাভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে ওটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা। ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা কথা, কিন্দিনা চান্দিনা। 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া দিচ্ছে। এবার আমারে কয় হুজুর মাইকটা আপনার এত যেটা কোন এটা এত সুন্দর লাগে, আমরা চান্দিনা থানার পুলিশ কয়জন আর গ্রাম কয়রা, এই নামাজ কায়েম করুন কি যেমন তেমন কথা, কেমনে কিতা করাম, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন রেখে যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে? পুলিশ জায়গায় যায় যাইবো কেমনে? ভাইসা কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেলি হইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, কয় জমার আজান দিছে নি রে? কয় হ দিছে। কয় তোরা দি দোহান খুললা দোহানদারি করতে আসত? করে কাজ নতুন নি, কবে ধরে তো করতে আসি। পুলিশ আগিলা দিন নাই ফিসমোড়া বান্ধিয়া হতাইলা, এখন ফার্স্টারে রামরাইল ফিসমোড়া বান্ধিয়া হতাইয়া দোহানো তালা লাগাই দিছে। এহেন দিয়া যে আইয়ে দেহে নিও, আরে কথা কয় না রে, যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইড বগাবাড়ি মাসিয়াতা যারা এফেল ঢুকতে আছে তারা দেহেনি, গিয়া কই কারে বানছে, কারে রে মেম্বর না রে, কয় মেম্বার সাহেব কি রে বানছে, কিছু কইতাম তাড়াতাড়ি ফাদনা ফাদনা গাই গিয়া যাই গিয়া তোরারও বান্ধব নমুনা খারাপ। কয় কে রে বানছে? কয় নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোহান খোলা রাখলাম কে রে, এর লেগা ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে। অহন যাবারায় দেখছে কাসাইডের, এবারে ফোন দিয়া কয় ফুট করে, বাবা আমি তো রাস্তাত, আরে তাড়াতাড়ি মসজিদ আইতে আছে, ঠিক কিনা কাবু নাই তো ওজু হতাই লাইতেছে বাইরা মেম্বর ধরে হতাই লাইছে, চেয়ারম্যান বাহির হইছে, তে ওজু ওজুলো কবি ঠিক কিনা কা
রামরাইল ফাস্টারে হতাই দিলে কাঁচাইটার ডাড় একবারে দেখবা কি এর কি এর কিনা দুপুরে গিয়ে মসজিদে পড়তে আছে, কারণ যারে পাইব তারই ধরে লাগবো। ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না, রামরাইল ফাস্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাসি লাগতা না, ঠিক কিনা কম? ঘরে ঘরে লাউন লাগে না, একটারে সাইজ করে বাইরে জন্মে সুজা, বাইরে জন্মে সুজা। রামরাইল ফাস্টারে বান্ধ, পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে। পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে জোয়ান খুলতাম নি, ঠিক কিনা কও? একবারে সহজ, এটারে কয় নামাজ কায়েম, ঠিক কিনা কও? আমরা তারা নামাজ কায়েম করব দূরের কথা, এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়ে তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তে বুধয় শিবির করে, তে বুধয় জামাত করে, তে বুধয় নামাজ করে, তে বুধয় ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবো, এই দিন দিন না আরো দিন আছে। 92% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও। আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে, ঠিক কিনা বলো? তারা আবার জিগায় আমরা দুষ্টা গীতা, দুষ বিচাইরা পান আমরা দুষ্টা গীতা, আমি কই দুষ গীতা বুঝো না, কইতে আছি দুষ্টা গীতা কইয়ালে তোমরা আর আইনার না আই হল পালা একটা সারা বাড়া লাগাই দিয়া দেখি আমি কইয়ালাই তা দুষ্টা গীতা বিচাইরা পাও না। এক রাজার বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টিহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা না, রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত তান আছে, এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতিরও খবর দেয়, সেনাপতি কো? কয় জি রাজমশাই। আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আর কথা এখন ওয়াজ হইব মনে আমরা যে শুনে কথা কন না কিতা, তারা মনে করছে আমরা যে স্টেজে বলছি এটা বেশি, তাকে বালিশ দে, তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুদবো। তারা বসাবো, বসাও, তাহলে বসাও। আর এক গইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগায় জায়গা দাও, ছেলেরা আগাও। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, ওখানে আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কথা কইন না, আমিন ক। তোমরা যে কইছো বুদ্ধ আগাইতে তোমরা লড়ছো নি কেউ জাগাতে, ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটার ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মাশাআল্লাহ, সুন্দর হইছে যাতাটা। যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। সবাই শুনো, আমিন কর। লাল টুপি, লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজা যখন জিগাইছে, আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? বা কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। 1 নম্বরটা কও। সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গো। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। কয় 101টা কারণের ভিতরে 1 নম্বর কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে ইসলাম বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তো হয়েছে?
রাজমশাই আইস দেখ আর কারণ লাগতো না একটা সারবো আর কারণ দিয়ে কি তখন গুল্লি বিজ্জা গেছে গা তো তুমি আরো কারণ বিচার করতে এই একটাই তো সারে গুল্লি বিজ্জা গেছে গুল্লি করবো কেমনি ঠুস ঠুস এটা কোনো আওয়াজ হয় না কেউ মরেও না তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না সুতরাং 101 কারণে করে একটাই সারবো আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে 101টা কারণ আছে 1 নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো ঠিক কিনা বলো আর কোনো কারণের দরকার আছে একটা 15-20 বারে বোতল হইলেও তোমরা নাই বুঝতো না তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ আবার কারণ তালাশ করো তোমরা তামাশার জায়গা পাও না খুঁজা চুর বাটফাট সিনা বাবাইয়া আডে আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে তুমি কি আজ শুনেছ নবীজি আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয় ডাকটা দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না ঠিক কিনা আমি অসংখ্য আলেমের কথা শুনেছি আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি কথা শুনে আমার চোখের পানি চলে আসছে এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে কি পাষণ্ডতা চালানো হয়েছে আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে পশুর মতো ব্যবহার করা হয়েছে ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন ওই মাওলার দরবারে ঠিক কিনা এই দরবারটা এমন একটা কড়া দরবার এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও পাওয়া যায়নি যায় টাইম লাগে সামান্য একটু সময় লাগে সামান্য বেশি না সামান্য একটু সময় লাগে এই খেয়াল করে দেখো হ্যাঁ বাস্তবতা কেউ বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই আমি জীবনে এটা পারিও না চেষ্টা করে চাইছি পরে চাইয়ে দিলে আমার বিরুদ্ধে হইয়া যেত আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে হইয়া আমার উপরে আর কেউ বিরুদ্ধে কই না উচিত কথাটা কইয়া যাই কইয়া লইতাম রে উচিত কথাটা শোনো উচিত কথাটা শোনো ও ভাই কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই সিহল কথা একটা খেয়াল করে শুনে সবাই কি বলছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ ঠিক কিনা কও ঠিক কিনা কও মসজিদের মিম্বর ফিরসা বুজুরে মাহফিল আলেমায়ে কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইউনিভার্সিটিগুলো কলেজগুলো সব জায়গায় একটাই মিছিল ছিল দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ ছিল নি আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ ঠিক কিনা তোমরা চাইছো পদত্যাগ আল্লাহ আরে না পাপ বাতি হয়ে গেছে কেবলা পদত্যাগ হইতো না রে পদত্যাগে হবে না দেশ ত্যাগ কেউ যে এটা চাও নাই এটা আল্লাহ ঘটাই দিছে আল্লাহ গিয়ে তিনি আল্লাহ কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফাটতাম না মারহাবা কয় না রে আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে কি তারে কইল হাজান কম্মালা কি আরে কথার কথা না সেটা মারহাবা না জোরে কয় না মারহাবা নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই নামাজ কায়েম করলে কি হইব এটা আল্লাহ কোরআনে কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ কায়েম করো তাইলে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফেরাই রাখবে নামাজ কায়েম করো ফাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই মুমিনরাই সফল কাম
যারা নামাজ আদায় করেছে এমন ভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুন নি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝতে হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। সেদিন আমরা 3 ফলোটার লুঙ্গি নাই, তাদের লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তাদের লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিচ্ছে না। পা এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গুনাহগার হইতা, না দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, যে অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম তো হুজুরের কাছে করেছি কেন, এখন ইসমাইল হুজুরের জিগাইবেন, ইয়া হুজুরের জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষ করণ লাগবো, আমরা আর কি ঘন ঘন কইলাই। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আসি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আসি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা হুন্নে লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরা জান্নাত দিছে, আমরা জান আর মাল কিনছে। তাইলে আমরা জান আর মালকে আমরা রাসনা বেচালাইছি। আহা কথা কয় না, জানকে আমরা রাসনা বেচালাইছিও। আহার এই কথা দি কয় একটা লোক, আরে জানকে আমরা রাসনা বিক্রি হয়ে গেছে, মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? কথা না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিনা লাইছ। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিজ্ঞাসা না। তুমি যদি মালিক হইতার আব্বা, তোমার ইয়া জিগাইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম ইসলাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন ওহন কি আর জান্নাত? আমরা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জান্নাত? বুঝা তোমার তো জিগায় না, জিগাইব কি তো জানবো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়
মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতা, আমরা ক্ষেতের ভিতরে ধান খাইকা রইছে, আল্লাহ দিয়ে বৃষ্টি শুরু করছে, মমিনসিনা কামলাই না হতো রাখছি, কালকে সকালে দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর মান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো, ও তোমরা ক্ষেতের উপরে কিন্তু বৃষ্টি দিতাম চাই, তুমি কইলে বলে আল্লাহ আপনি না ওহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি, আল্লাহ তো তোমার জিগায় না। বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না। সায়স্টল বইয়া হরর হরর করো গিয়ে তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়ে বাড়ি জিজ্ঞায়, তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে লাইতে আসো। শুই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা কেন ধরছ? তো ভালোই ছিল, ধরছ কেন? আরো ফিরছে বল, তুমি আরো ফিরছে যাও। وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাসাইট বাগবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে ২৬তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন ও তাফসির মাহফিল উপলক্ষে আজ ১লা ডিসেম্বর রোজ রবিবার, যিনি বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ওস্তাজুল উলামা পীরে কামেল, আমার চাচাজন, আমার আব্বার সাথে যারা একসাথে চলেছেন, আমি যাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, আপনাদের এলাকার কৃতি সন্তান, যে মানুষটির কারণে এই কাসাইট গ্রামকে বাংলাদেশ চিনেছে, আল্লামা হযরত মৌলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর সাহেব। আজকে সহসভাপতি মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল, মাইকটা একটু কমাই দেন। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আলেমদের বৃহত্তর সংগঠন মজলিসুল মুফাসসিরিনের বিবাড়িয়া জেলার সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা ইসমাইল হুসাইন সাহেব কথা বলেছেন। আদরের ধন কলিজার টুকরা, অভিন্ন হৃদয়াংশ, শীতের দিনে যার কথা খুব বেশি মনে পড়ে, আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া। শীতের দিনে মনে পড়ে কেন, এটা উনি বুঝছে আমি বুঝছি, আপনারা বুঝলেন না। মারহাবা খান। বিশেষ করে কম শীত পড়লে আরো বেশি মনে পড়ে, বেশি শীতে এত বেশি মনে পড়ে। উনি চায়না থেকে আমাকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন, যেটা কম শীতের ভিতরে কাজে লাগে। পাতলা একটা কাঁথার মতো, খুব সুন্দর এবং আরামদায়ক। এই জন্য বলছিলাম আর কি, শীতের ভিতরে মনে পড়ে। আপনার একটা টেনশন থাকবো কিতা জানি কইল, এই দিয়ে কইছিলাম আর কি। জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া এলাকার জনমানুষের নেতা। আমরা চাই এই মানুষগুলো ওই অসৎ আর স্বৈরাচারীর বিদায়ের পরে এই মানুষগুলো আমাদের উপরে নেতা হয়ে আসুক। চাই নাকি চাই না? সবাই চাই, সবাই পড়েন আমিন। আমার প্রিয় ভাই, আমার আদরের ভাই, আমার কলিজার ভাই জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় পরিচালক, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রাক্তন মেম্বার বৃন্দ, যিনি কম বয়সে মামলা খাইতে খাইতে দাড়ি ফাইকা গেছেন। এইরকম দাড়ি কই পাওয়া যায়? আমি অনেক জায়গায় তালাশ করছি, আমার প্রিয় মনে করছিলাম এরকম বানাইলে হয় না, মেহেন্দি দিয়ে করছে।
মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা কি এখন এতক্ষণ ছিল কেন? মহিলাদের জন্য? ও, এটা উপরে সামিয়ানা নাই নাকি? নাই, কথা বললেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিকে বসার ব্যবস্থা করা দিচ্ছে। এই ছেলে, এই যাও, এদিকে যাও। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, এই যে এদিকে আসেন, ওইদিকে যান। আইনো আইন জ্যাকেটও যে আদ্যা দিচ্ছেন ফটো আইন, তুমি আইও না কি হাতারে ধরে তুমি খেলে দিচ্ছি কি? হ্যাঁ থাক, অসুস্থ, হ্যাঁ লড়তো না, ফিক্স করে দাও, টাইট করে দাও। অভলন্টিয়ার লাগতো না, যেন আপনি যান ওখান থেকে বসেন। আচ্ছা থাক, পাশে থাকো, যদি ইমার্জেন্সি কোনো দরকার লাগে একজন থাকো। আপনারা সবাই দিকে আসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। তাড়াতাড়ি করেন, দেরি হইতেছে মাফি। সবাই সবাই দ্রুত, ভলেন্টিয়ার যারা আছো ওই দাঁড়ানো লোকগুলাকে ওই পাশে, এটা ফুক না, ফুক দিকে হ। আচ্ছা থাক, আমি কইতে আছি। এটা লাইট অফ, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি দূরের মানুষ না, আমি আপনাদের বেলা দিনের বেলা আপনাদের এলাকায় ওয়াজ করেছি। আমার একটা পরিবারের সাথে খুব বেশি সম্পর্ক, আপনারা তো বুঝে ফেলছেন। ইসমাইল ভাই, ইয়াহিয়া ভাই, তারপরে আমার আমির হামজা ভাই, ওনাদের সকলের সাথে আমার একটা মধুর সম্পর্ক। আমি এত করে সম্পর্ক ছিল না আমার, কিন্তু ওই কি বলে মাজলিসুল মুফাসসিরিনের কারণে যখন ইসমাইল ভাইয়ের সাথে কথা হয়েছে, পাশাপাশি অন্যান্য ভাইদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। পাশাপাশি আমি আপনাদের এই বাদেশ্বরে এসেছি, তারপরে আরেকটা জানি কি আটলাতে এসেছি, পাঘাজং এসেছি, পার্শ্ববর্তী অনেক জায়গায় আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তা আমরা এখানে এসে দাঁড়ানোর জন্য আনি নাই আপনাদেরকে, এদিকে এসে বসে যেতে হবে। একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়ুন, নাইলে চেয়ার দিয়ে যারা বসছে তারা দেখবে কেমনে। বসেন। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই, একটু ঘুরে বসেন। রহিম ভাই আমার দিকে ঘুরে বসেন, মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন, আর একটু সামনে এসে বসেন যেন আমি দেখতে পারি। ওকে ফাইন, একটু ঘুরে বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ।